আজকে মোহন মলের সামনে গিয়ে আমি কি করছিলাম জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন সকাল সকাল দোকানে চলে এসেছি, আর দোকানে এসে দোকানে যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো এক এক করে করতে শুরু করে দিই। তোমাদের ভালোবাসার আশীর্বাদে গত রাত্রে বেচাকেনা বেশ ভালোই হয়েছিল। ফুচকা ঢপে ফুচকা নেই বললেই চলে, তাই ফুচকা ঢপে আর দেরি না করে আমি ফুচকা ঢালতে শুরু করে দিই। এই যে এক প্যাকেট ফুচকা যেটা ছিল সেই ফুচকাটা ঢেলে দিই, আর তারপর ফুচকাটা কিছুক্ষণ রোদে রেখে ফুচকা ঢপটার উপরে তুলে দেবো। আর এইদিকে ভেতরে আমি ধনে পাতাগুলো কাটতে শুরু করে দিই, কারণ ধনে পাতাগুলো কেটে ওইদিকে আমি করতে শুরু করে দিয়েছি ধনে পাতার চাটনি। কারণ চাটনিটা ছিল না, দেখছো কতটা পরিমাণে ধনে পাতার চাটনি করছি। ধনে পাতার চাটনিটাও করা কমপ্লিট হয়ে গেলে মানে পেস্ট করাটা কমপ্লিট হয়েছিল, এরপর এটাই লেবু দিতে হবে। এই যে লেবুগুলোকে চিপে দিয়ে দিচ্ছি, আর লেবুগুলো দেওয়া হলে ধনে পাতার চাটনিটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। আর অন্যদিকে তন্ময় ভাই কি করছিল, স্যুপের জন্য যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো চিপতে শুরু করে দেয়, ছিঁড়ে স্যুপের মধ্যে দেবে। আর আমি মাস্ক পরে নেওয়ার কারণ হচ্ছে এই যে চিলি ফ্লেক্স করতে হবে আজকে, আর চিলি ফ্লেক্স করতে হলে আমাকে মাস্ক পরতে হয়, নাহলে আমার অবস্থা তো খারাপ হয়ে যায়। তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো অনেকদিন ধরে। আর তারপরে এইদিকে মোমোর মাংসটা আমি করতে শুরু করে দিই। মোমোর মাংসটা রেডি করে আমি মোমোটা না করে বেরিয়ে পড়ি, কারণ আজকে আমাকে এক জায়গায় যেতে হবে। তোমার ভিডিও প্রথমে দেখলে যে আমরা মোহন মলে গেছিলাম, কী কারণে গেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো। এদিকে তন্ময় ভাই লঙ্কাগুলো ছাড়াতে শুরু করে, আর এদিকে ফুচকা ঢপটা উপরে তুলে দিই। তারপরে আর কি বাড়ি এসে রেডি হয়ে আমি, ভুঁদিদু, মা আর ভুঁদাদু 3-4 মিলে আমরা বেরিয়ে পড়ি বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে। বহরমপুর যাচ্ছিলাম একটি বিশেষ কারণে। এ দেখো ভুঁদাদু এখানে রয়েছে, সবাই মিলে একটু রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম কিছু পার্সোনাল কাজের জন্য। তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম, কারণ মা ছিল গাড়িতে, তাই ভিডিও তখন করতে পারছিলাম না। তারপরে বেশ কিছুক্ষণ ঘন্টাখানিক জার্নি করার পরে আমরা পৌঁছে যাই মোহন মলে। আর মোহন মলে যাওয়ার কারণ হচ্ছে একটু পরে তোমরা জানতে পারবে। মোহন মলে কিন্তু পার্কিংটা নিয়ে আমার ভীষণ সমস্যা হয়। যাই হোক, তারপরে এই যে আমরা চলে এসেছি মোহন মলে। আর মোহন মলে আসার কারণ হচ্ছে শ্রীনিকেতন। আজকে মামার বিয়ে শপিং করতে এসেছি আমরা বন্ধুরা। গাইস, আজকে আমরা কেনাকাটা করবো। এরকম এখানে সব শাড়ি কিনতে শুরু করে দিয়েছে। সবার প্রথমে শাড়িগুলো এখানে কেনা কমপ্লিট হয়ে গেল। আর এটা আমাদের মানে পাত্রের মা, তোমরা অনেকেই চেনো, আমার বুঝিতো, তার এই শাড়িটা নেওয়া হয়েছে। আর আমিও একটা ব্লেজার নিয়েছি, পাঞ্জাবি নিয়েছি, অনেক কিছু নিয়েছি, সেগুলো পরে একটা ভিডিওতে দেখাবো। এখানে ব্লেজারগুলো ট্রাই করে দেখছিলাম। আর মোটামুটি আমাদের এতগুলো শপিং করা কমপ্লিট হয়ে গেছিল। আর ভুঁদাদু পেটে হাতগুলা ছিল, কি কারণে পেটে হাতগুলা ছিল সেটা তোমরা কমেন্টে জানাও তো। এই নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। যাই হোক, তবে শ্রীনিকেতনের ছেলেদের কালেকশনটাও মোটামুটি বেশ ভালোই রয়েছে, আমাদের তো বেশ ভালোই লাগলো। তোমরা যদি কেউ শপিং করতে চাও তাহলে এখান থেকে করতে পারো, তোমাদের ইচ্ছা। আর তারপর আমরা বাড়ি চলে আসি। বাড়ি ফিরতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছিলো, দেখছো সন্ধ্যা লাগার মুখে। আর আমি আজ যখন দোকান যাই বাড়িতে এসে, তখন দোকান গিয়ে দেখি যে দোকান বন্ধ করার সময় চলে এসেছিলো। দাদু বাসনপত্র ধুতে শুরু করে, আর ফুচকাও মোটামুটি এরকম ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।